অন্নপূর্ণা যোজনার যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের নামের লিস্ট অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে এসেছে এবং ওনারা সবার ডকুমেন্টস আবার জমা নিয়েছেন, এটা আপনারা সবাই জানেন। যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে ডকুমেন্টস জমা করেছেন তাদের জন্য সুখবর। আমার এক কাকিমারও এমন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। তিনি অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে অনেক দিন আগে ডকুমেন্টস জমা করেছেন, এখনও সেই আন্ডার ইনকোয়ারিই দেখাচ্ছে। তাই আমার কাকু গতকাল বিডিও অফিসে গিয়েছিলেন। ওনাকে কি বলেছে, আর আপনার ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে কোথায় গিয়ে ঠিক করতে পারবেন তাও বলে দিয়েছেন। সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। কাকু বিডিও অফিসে গিয়ে যেই ঘরে অন্নপূর্ণা যোজনার কাজ হয় সেই ঘরে কম্পিউটারে একজন ম্যাডাম বসেছিলেন। ওনাকে সব বললেন এবং অন্নপূর্ণা যোজনা আবেদন করার সময় যে আইডি নাম্বার পেয়েছিলেন সেটা দিয়ে একটু দেখে দিতে বললেন। ম্যাডাম দেখে বললেন, আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে, নেক্সট লটে যখন টাকা দেওয়া হবে আপনার টাকা ঢুকে যাবে। কাকু জিজ্ঞেস করলেন, তাহলে অনলাইনে স্ট্যাটাস এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে কেন? উনি বললেন, হয়তো সার্ভারের প্রবলেম, কয়েকদিন পরে আবার চেক করবেন, দেখবেন অ্যাপ্রুভ হয়ে গেছে। কাকুর আরেকটা সমস্যা ছিল, ওনাদের পরিবারে 4 জন সদস্য, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় 3 জনের নাম এন্ট্রি করেছেন। জিজ্ঞেস করলেন, এটা কোথায় ঠিক করা যাবে? ম্যাডামটি বললেন, ডিএম অফিসে যে অন্নপূর্ণা বিভাগ আছে সেখানে গিয়ে আপনি সব ঠিক করতে পারবেন। তবে একটা কথা বলি আপনাদের, মাসে মাসে 3,000 করে টাকা পাবেন, বছরে 36,000। আপনি টাকা ইনকাম করার জন্য প্রতিদিন কত কষ্ট করেন, আর বিডিও অফিসে একদিন গেলে আপনার সব প্রশ্নের উত্তর ও চিন্তা দূর হবে। আমি আপনাদের অনুরোধ করব, যাদের যাদের এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে আপনারা আইডি নাম্বার বা আধার কার্ড নিয়ে বিডিও অফিসে একবার চেক করে আসুন আপনাদের ফর্মটি অ্যাপ্রুভ হয়েছে কি না। আমি কেন বলছি, তাহলে আপনার মাথায় আর কোনো টেনশন থাকবে না। আর এর মধ্যে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তবে একটা কথা বলবো, আপনারা যারা যারা যোগ্য তারা সবাই অন্নপূর্ণা যোজনার 3,000 করে টাকা পাবেন, চিন্তা করবেন না। এটাই ছিল আজকের অন্নপূর্ণা যোজনার আপডেট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।